যেভাবে খগেন মুর্মুর ওপর হামলার ঘটনা ঘটেছে, রক্তাক্ত হয়েছেন তিনি, কান্নায় ভেঙে পড়লেন খগেন মুর্মুর স্ত্রী। গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছেন খগেন মুর্মুর ছেলে। ফোনটা রাখেন বৌদি, আমাদের দিকে। ফোনটা রাখেন বৌদি, আমাদের দিকে। দেখছি যা অবস্থা, মানে খুবই খারাপ অবস্থা। ঠিক আছে, কন্টিনিউয়াস মানে চোখের এখানে লেগেছে, কন্টিনিউয়াস নাক থেকে ব্লিডিং হয়ে যাচ্ছে। মানে লোকাল হাসপাতাল থেকে বড় হাসপাতাল রিফার করে দিয়েছে। এখন কি করবে তোমরা? আমরা এখন ইমিডিয়েটলি ওখানে যাব। স্পটে যাচ্ছ? স্পটে যাচ্ছি, মানে যেখানে হাসপাতালে ভর্তি আছে। বাবার সাথে কথা হয়েছে? না, বাবার সাথে এখনো পর্যন্ত কথা হয়নি। নাক থেকে কন্টিনিউয়াস ব্লিডিং হচ্ছে। কত স্টিচ পড়েছে? কত স্টিচ কটা পড়েছে তা জানা নেই, কিন্তু হলো কি বলে হলো প্রচন্ড ব্লিডিং হচ্ছে। এই যে হামলা, তৃণমূলের চক্রান্ত, প্ল্যান করে তৃণমূলেরই চক্রান্ত, তৃণমূলের গুন্ডা দ্বারাই আক্রমণ হয়েছে। কি চাচ্ছ এটা? আমরা অবশ্যই সিবিআই তদন্ত চাইছি এটা। যে নাগড়াকাটায় আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, কয়েক ঘন্টা আগে সেই নাগড়াকাটাতেই আক্রান্ত হলেন বিজেপির বিধায়ক থেকে সাংসদরা। একদিকে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং অন্যদিকে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। তাদের গাড়ি ঘিরে ধরে ভাঙচুর চালানো হলো, শুধু নয় রক্তাক্ত হলেন খগেন মুর্মু। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে ধাওয়া করে ধাক্কা দেওয়া হলো। ধরো 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 ধরো, রিল্যাক্স। नहीं 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 पकड़ो ना, पकड़ो पकड़ो। जूता खुलो, जूता खुलो। हेलो, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে হাসপাতালে ভর্তি করা হয়েছে খগেন মুর্মুকে, সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যে ঘটনা আজকে নাগড়াকাটায় ঘটেছে, যখন দুর্গত এলাকা পরিদর্শনের জন্য যাচ্ছিলেন, বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলতে যখন যাচ্ছিলেন বিজেপির বিধায়ক এবং সাংসদরা, তখন তাদের ওপরে হামলা চালানো হলো, গুন্ডামি হলো তাদের ওপরে, মাথা ফাটিয়ে দেওয়া হলো খগেন মুর্মুর। আক্রান্ত হলেন শঙ্কর ঘোষ, গাড়িতে ভাঙচুর চালানো হলো। पकड़ो ना, पकड़ो पकड़ो। जूता खुलो, जूता खुलो। हेलो, पड़े করছি, पड़े করছি।
ঘটনা ঠিক ঘটেছিল। শঙ্কর ঘোষ তিনি কি জানাচ্ছেন দেখব। সারা শরীর কাচের গুঁড়োয় ভর্তি, কিছু জায়গায় কেটেছে, কিন্তু আমার থেকেও অনেক বেশি, মানে এখন ঝাঁকালেও আমি দেখছি পাঞ্জাবির থেকে সমস্ত কিছু পড়ছে। তো খগেন হাত টাত কেটে গেছে বিভিন্ন জায়গায়, কিন্তু খগেনদা মারাত্মকভাবে আহত, ব্লিডিং বন্ধ হচ্ছে না। এই মুহূর্তে খগেনকে নিয়ে শিলিগুড়িতে ফর বেটার ট্রিটমেন্ট, এটা রিলিফ। এবং এই অঞ্চলে মানুষের সাথে কথা বলতে এসে দিদির সৈনিক বলে যেভাবে আমাদের উপর আক্রমণ চালানো হলো, কেন এসছেন আমি জানি না। শ্রমিক দ্বারা কোথায় আছে? আমরা নদীর এই পাশে ছিলাম, আর নদীর ওপাশে ওনারা গিয়েছিলেন শ্রমিক দ্বারা। কেন বলেছেন রেড রোডের কার্নিভালে মুখ্যমন্ত্রী নাচছে আর পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মানুষ মারা যাচ্ছে, কেন আপনি এই কথা বলেছেন? এই কথা বলে আমাকে মারতে থাকে। আমি যে পাশে ছিলাম সেখানে বাটাম মারা হলো, আমি কোনো রকমের মাথা ভেতরে ঢুকিয়ে দিলাম, বাটামের ইয়েটা এসে গাড়ির মধ্যে পড়লো, কাঁচ টাচ তো ভেঙে শেষ। আর পুরো গাড়ির কাঁচ ভেঙে যাওয়ার কারণে ভেতরে বড় বড় পাথর, মানে বোল্ডার যাকে বলে, সেই বোল্ডার দিয়ে আমাদের মাথা লক্ষ্য করে চালানো হলো। বেঁচে ফিরেছি, ভগবান চেয়েছে বেঁচে ফিরি, তাহলে তৃণমূলকে সরাবো কি করে এই রাজ্য থেকে? তাই হয়তো বেঁচে আছি, কিন্তু যে জিনিস দেখলাম এটা রাজনীতির পক্ষে, প্রাণ মানুষের পৌঁছে দেওয়ার পক্ষে এটা কখনোই কাম্য নয়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আজও বলছি, মেরে ফেলবেন, মেরে ফেললেও বলে যাব। যেভাবে বিজেপি নির্বাচিত জনপ্রতিনিধিরা আক্রান্ত হচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন, এখনই এই রাজ্যে ৩৫৫ ধারা লাগু করা প্রয়োজন, এই আবেদন জানিয়ে রাজ্যপালকে চিঠি লিখলেন বিজেপি নেতা এবং আইনজীবী কৌস্তব বাগচি। আমি স্পষ্টত বলছি, এই ঘটনা সম্পূর্ণভাবে বলে দিচ্ছে যে পশ্চিমবঙ্গের ভেঙে পড়া আইন শৃঙ্খলার যে চিত্র সেটা তুলে ধরছে। It is the duty of the union to protect the state in case of any internal exigency, internal emergency that squarely falls within the ambit of Article 355 of the Constitution of India. আমি রাজ্যপালকে বলেছি উনি দ্রুত ব্যবস্থা নিক, উনি রিপোর্ট পাঠান রাষ্ট্রপতির কাছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে, এবং এই গুরুত্বটা উনি ব্যাখ্যা করুন এবং যত শীঘ্রই সম্ভব ওনার তরফ থেকে যা যা করণীয় করুন। এই রাজ্যে আর্টিকেল 355 ইম্পোজিশন অত্যন্ত প্রয়োজন